হ্যালো সবাইকে স্বাগতম খেলার পাতা চ্যানেলটিতে বা পেজে। আপনারা অবশ্য জেনে থাকবেন যে আমরা ম্যাচ সম্পর্কে ভালো ধারণা দিয়ে থাকি এবং প্রতিটা ম্যাচে কিন্তু বিগত পোস্টগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রতিটা ম্যাচে আমাদের ধারণা অনুযায়ী কীভাবে বুক সেট হয়েছে বা সমপরিমাণভাবে লাভ করতে পেরেছেন। তো আজকের যেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ, এখানে দুইটি ম্যাচ রয়েছে। এখন ম্যাচটি হবে বিকেলবেলা, আজকের প্রথম ম্যাচটি হবে বিকেলবেলা 3:30 বাজে। সেটা দাম্বুলা স্টেডিয়াম থেকে হবে, শ্রীলঙ্কার দাম্বুলা স্টেডিয়াম থেকে যেহেতু হবে। ম্যাচটি হবে কেন্ডি এবং জাফনা কিংসের মধ্যকার, কেন্ডি ফ্যালকনস এবং জাফনা কিংসের মধ্যকার। আমরা দুই দলের পয়েন্ট টেবিলটা একটু দেখে নিব, কারণ এখানে পয়েন্ট টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু জাফনা কিংস এই টুর্নামেন্টে খুবই ভালো খেলতেছে এবং তারা টপে রয়েছে, 1 নম্বরে রয়েছে, এবং কেন্ডি কিন্তু 4 ম্যাচে মাত্র 1টিতে জয়লাভ করেছে আর জাফনা কিন্তু 4 ম্যাচে 3টিতে জয়লাভ করেছে। তো এই ম্যাচটা কেন্ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ, জয়লাভের কোনো বিকল্পই আমি দেখতেছি না এখানে। এই ম্যাচের মধ্যে ডাম্বুলার মাঠে আমরা দেখে নেব যে রিসেন্টলি যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু হাই রানটা হয়েছিল বেশি, কারণ শ্রীলঙ্কার লিগটাতে এবার কিন্তু দারুণ রান হচ্ছে। রিসেন্টলি যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু বিগত যেই 3টা ম্যাচ হয়েছে সেখানে 3টাতেই কিন্তু 170+ রান হয়েছে। তো আশা করা যাচ্ছে এই মাঠের মধ্যে, এই ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট আশা করা যাচ্ছে 180 এইরকম সামথিং প্লাস রান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং যদি দলের বিবেচনা করা হয়, দলটা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনারা কেন্ডি দলের লাইন আপটা যদি বিবেচনা করেন, এখানে ওপেনিংয়ে আপনারা চান্দিমালকে কি প্লেয়ার্স হিসেবে ধরতে পারেন, এন্ড্রু ফ্লেকচার, এবং এদিক থেকে ওয়ার্ডিন্তো হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস কিন্তু এই টুর্নামেন্টে দারুণ খেলতেছে, সানাকা থাকবেন। বোলিং অপশন থেকে আপনারা হাসারাঙ্গাকে রাখতে পারেন, টপ ক্লাস বোলিং করে থাকেন এবং এই টুর্নামেন্টেও কিন্তু ভালো বোলিং করেছেন। দলের পারফরমেন্সে সুবিচার করতে পেরেও কিন্তু দল জয়লাভ করতে পারতেছে না। এবং শরীফুল থাকবেন বাংলাদেশের বোলিং অপশন থেকে, এবং চামিরা, এই 3জন থাকবেন তাদের বোলিংয়ে কি অপশনটা রুল করার জন্য। এই ছিল সম্ভাব্য একাদশ কেন্ডি ফ্যালকনসের। এবং জাফনা কিংসের যদি ব্যাটিং বোলিং লাইন আপ বিবেচনা করেন, তারা কিন্তু এই টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করে আসতেছে, কারণ শ্রীলঙ্কা জাতীয় দলের একাংশ কিন্তু এই টুর্নামেন্টের এই দলে খেলে থাকেন এবং দারুণ ব্যাটিং করতেছেন। যেমন নিশানাকা, কুশাল মেন্ডিস, রাইলি রোশো কিন্তু রয়েছেন, যা সাউথ আফ্রিকান জাতীয় দলের কিন্তু দারুণ লেফটি ব্যাটসম্যান, এবং আবিষ্কা ফার্নান্ডো কিন্তু এই টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতেছেন। আসালাঙ্কা রয়েছেন, এদিক থেকে আফগানিস্তানের ওমর জাই রয়েছেন ব্যাটিং অপশনে। তো এখান থেকে নিশানাকা, রাইডি রোশু, কুশাল মেন্ডিস এবং ফার্নান্ডো, এই 3-4 জনের উপর আপনারা লক্ষ্য রাখতে পারেন। তারা দারুণ ব্যাটিং করতেছে, তাদের বোলিং লাইন আপটাও কিন্তু খুবই দুর্দান্ত। যেমন শামসি, ফেইনেলিন শামসি এবং বাংলাদেশ এখান থেকে মাধুসানকে আবারও দলে নেওয়ার সম্ভাবনা থাকবে এই ম্যাচও, কারণ সে গত ম্যাচে ভালো বোলিং করেছিল। তো দুই দলের স্কোয়াডটা যদি বিবেচনা করা হয়, আপনারা লক্ষণীয়ভাবে রাখতে পারেন। ম্যাচ জয়ের জন্য বিবেচনা করতে পারেন কেন্ডি দলের টিমটা খুবই ব্যালেন্স, বোলিং ব্যাটিং সব দিক থেকে। যদিও তারা জয়লাভ করতে পারেনি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জয়লাভ করাটা না, মূল লক্ষ্য হচ্ছে দুই দলে সমপরিমাণভাবে সেট করে ফেলা। তো দুই দলের সমপরিমাণভাবে সেট করার জন্য আপনারা কেন্ডি দলের পক্ষে থাকতে পারেন। যখন তারা ব্যাটিং করবে তাদের পক্ষে থেকে আপনারা বক্স সেটটা করে ফেলবেন, দুই দলের সমপরিমাণ ব্যালেন্স করে ফেলবেন, আর তাহলে যে কোনো সময় বক্স সেটটা করতে পারবেন কেন্ডি দলের পক্ষে থাকলে। আমার আজকের প্রেডিকশন হচ্ছে এটা। এবং আমাদের ভিআইপি গ্রুপে যদি আপনারা যুক্ত হতে চান, আমাদের এই ভিআইপি গ্রুপটাতে যদি আপনারা যুক্ত হতে চান, আপনারা আমাদেরকে সরাসরি মেসেজ করবেন, আমরা আপনাদেরকে ফ্রিতে যুক্ত করে দেব। এখানে একটু প্রসেস থাকে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, সেটার বিনিময়ে আপনারা যুক্ত হতে পারবেন। খুবই স্বল্প পরিমাণ, এটা কোনো সমস্যাই না। আর দুই দলের কিন্তু সমপরিমাণ ব্যালেন্স করে ফেলি আমরা প্রতিটা ম্যাচেই, দেখতেই পারতেছেন। আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সব কিছুই করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের প্রতিটা ম্যাচের পজিশন বুঝে আমরা কিন্তু সাপোর্ট করে থাকি, যে সমপরিমাণ দুই দলে ব্যালেন্স করার জন্য কখন কী করলে বেটার হয় সেটা আমরা সাপোর্ট করে থাকি। ভালো থাকবেন, এখন পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফেজ।